আমার রাসূল বলছে আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীন ইসলামের স্তম্ভ, কুটি বছর কুটি। আচ্ছা, আমরা যখন দালান তৈরি করি 4 তলা 5 তলা 10 তলা 15 তলা 20 তলা, তখন আমরা একটা ফাউন্ডেশন, কি ফাউন্ডেশন, ভিত্তি বলা হয়, বাংলা ভাষা বলা হয় ভিত্তি। এই ফাউন্ডেশন যদি মজবুত যদি না হয়, আপনার দালান কোনাকে কি টিকবে? বলেন না বাবা, টিকবে? টিকবে না। তাহলে এই বিল্ডিংটা টিকার জন্য, এই দালান কোনার টিকার জন্য আপনার প্রাথমিক কাজ কি বলেন না? আপনার ফাউন্ডেশন মজবুত করা। সুবহানাল্লাহ। আপনার ভিত্তি মজবুত করা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে নামাজ হচ্ছে দ্বীন ইসলামের কি স্তম্ভ, কুটি। বলেন না, নামাজ হচ্ছে দ্বীন ইসলামের স্তম্ভ, কুটি। তো যে নামাজকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কুটি বলেছেন, তাহলে বোঝা যাচ্ছে সেই নামাজের গুরুত্ব অনেক বেশি, ঠিক কি না? অনেক বেশি। এজন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে বলছেন, হে আমার উম্মতরা, নামাজ হচ্ছে দ্বীন ইসলামের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীন ইসলামের কুটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। হে আমার উম্মতরা, যে নামাজ কায়েম করলো, যে নামাজ প্রতিষ্ঠা করলো, সেই মূলত নামাজ পড়ে নাই, সেই মূলত নামাজ আদায় করে নাই, তার দিনকে প্রতিষ্ঠাতা করলো। সুবহানাল্লাহ বলুন না, আরে মহব্বতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ হচ্ছে দ্বীন ইসলামের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীন ইসলামের খুঁটি। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজ পড়লো, সেই মূলত নামাজ পড়ে নাই, সেই মূলত তার দিনকে কি করলো? প্রতিষ্ঠাতা। তো আমরা কি নামাজ প্রতিষ্ঠার পক্ষে থাকবো নাকি ধ্বংসের পক্ষে থাকবো? আরো জোরে বলুন না, প্রতিষ্ঠার পক্ষে থাকবো। কারণ বাবা, সেই নামাজটা বাবা এমনি আসে না আমাদের মধ্যে। আমার রাসূলকে আমার আল্লাহ মেরাজে দাওয়াত দিয়েছেন, মেরাজে গিয়েছেন, সেখানে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, অনেক কাহিনী আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে সেই নামাজের গুরুত্ব আমার নবীর কাছে অনেক বেশি, আমার আল্লাহর কাছে অনেক বেশি। আরে কি বলছেন দেখেন, আমার রাসূল এখানে বলে থেমে থাকেন নাই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মা তারাকাহা ফাকাদ খাদামাদ-দ্বীন। যে নামাজ ছেড়ে দিল, যে নামাজ তরক করলো, যে নামাজ ছেড়ে দিল, সেই মূলত তার নামাজ ছেড়ে দেয় নাই, সেই মূলত তার নামাজ ছেড়ে দেয় নাই, সেই মূলত তার দিনকে ধ্বংস করলো। উচ্চাওয়াজ বলুন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ পড়া মানে দিনকে কি করা? দিনকে প্রতিষ্ঠাতা করা। নামাজ পড়া মানে দিনকে প্রতিষ্ঠাতা করা, আর নামাজ ছেড়ে দেওয়া মানে, তা আমরা কি এখন দিনকে ধ্বংস করবো নাকি প্রতিষ্ঠাতা করবো? দেখেন বাবা, আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবেন, হিজরতের আগে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা যখন আমার রাসূলকে যখন নির্যাতন করতেছে, তা আমার রাসূল মনে মনে ইচ্ছা হচ্ছে হয়তো আমি যখন তায়েফের জমিনে একটু যাবো, তায়েফের জমিনে মনে হয় একটু শান্তির ইসলাম প্রচার করতে পারবো। আমার রাসূল তায়েফের জমিনে গিয়েছেন, যখন তায়েফের জমিনে যখন গিয়েছেন, দেখতে পাচ্ছে ওখানে মক্কা থেকে আরো অবস্থা বেশি খারাপ, মক্কা থেকে আরো অবস্থা বেশি খারাপ। আমার রাসূল যখন ওখানে গিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, যখন ইসলামের বাণী যখন মানুষের কাছে যখন পৌঁছাচ্ছে, তখন তারা আমার রাসূলকে পাগল বলেছেন। কি বলেছেন? পাগল বলেছেন। আমার রাসূল এমনকি ছোট ছোট বাচ্চা পর্যন্ত আমার রাসূলের মাথায়, আমার রাসূলের পা মুবারকের মধ্যে, আমার রাসূলের শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। উচ্চাওয়াজ বলুন নাউযুবিল্লাহ। তারপরেও আমার রাসূল হাত তুলে বদদুয়া কেন করেন নাই? কারণ আমার রাসূল গায়েব জানতেন। কি জানতেন? গায়েব মানে হচ্ছে অদৃশ্যের খবর দেনেওয়ালা। ক্ষমতা দিয়েছেন কে? বলেন না, ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ তো আমার রাসূলকে অদৃশ্যের খবর দিতেন, জানিয়ে দিতেন ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে। ক্ষমতা দিয়েছেন কে? আমাদের অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমাদের পৃথিবীর জমিনে অনেক বান্দা আছে, রাসূল নাকি গায়েব জানে না। রাসূলের নামাজের মধ্যে নাকি রাসূলের খেয়াল আসা গরু গাধার চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলবেন না? এরকম কিছু নেককার বান্দা আছে না আমাদের বাংলাদেশের মধ্যে, নাকি নাই? অবশ্যই আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন আমিন। এজন্য বাবা, আমার রাসূল যখন তায়েফের জমিনে যখন গিয়েছেন, ছোট ছোট বাচ্চা পর্যন্ত
ইট পাটকেল নিক্ষেপ করেছে আমার রাসূল। তারপরে আমার রাসূল দু হাত তুলে দোয়া, কারণ আমার রাসূল জানতেন আমার রাসূল যখন আমার রাসূলের উপর যখন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা যখন দশম হিজরিতে যখন নাজিল হয়েছে, এই আয়াতের মাধ্যমে যখন ইসলামকে যখন পরিপূর্ণ হিসেবে যখন ঘোষণা দিয়েছেন, আমার রাসূল জানতেন যে একদিন না একদিন আমার রাসূল মক্কা বিজয় করবে। সুবহানাল্লাহ। একদিন একদিন আমার রাসূল কি করবে? মক্কা বিজয় করবে। সেটা আমার রাসূল জানতেন কিনা? না জানলে তো আমার রাসূল বদ্ধ করতেন। বদ্ধ করেছে? করেন নাই। বাবা শুধু কোরআন হাদিস বাবা পড়লে হবে না, বুঝতে হবে। কোরআন হাদিসের নির্দেশগুলো বুঝতে হবে, এমনি তাফসীর করলে হবে না। আমি তো আপনাদের তখনই তাফসীর কারক বলবো যখন আপনি তাফসীরে কুরতুবী পড়াবেন, তাফসীরে জালালাইন পড়বেন, তাফসীরে ইবনে আব্বাস পড়াবেন, একটা আয়াত করে তেলাওয়াত করবেন, ওখান থেকে আপনি তাফসীর করবেন। আপনি আয়াত পড়তেছেন একটা, তাফসীর করতেছেন অন্য একটা, আগামাতা নাই, ঠিক কি না? আপনি তাফসীর করতেছেন একটা, আয়াত পড়তেছেন একটা, তাফসীর করতেছেন আরেকটা, আগামাতা নাই। সেজন্য বাবা কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, রাসূলের সামনে সবাইকে উঠতে হবে, রাসূলের সামনে সবাইকে উঠতে হবে। তখন কোথায় যাবেন? তখন কোথায় যাবেন? সাবু বারাতের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, সাবু মেরাজের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন, কাদার বলে সাবু কদরের বিপক্ষে ফতোয়া দিচ্ছেন, মাথার মধ্যে দুটা দিয়ে দিয়ে। আমি বাবা কারো বিপক্ষে হক কথাগুলো বলতেছি, আমাদের সম্মুখে তুলে ধরতেছি। কোথায় যাবেন তখন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আলেমের জিহ্বা আগুনের কাছে দ্বারা কাটা হবে, যে আলেম পৃথিবীতে থাকা অবস্থায় হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে নাই, হক কথাগুলো বলে নাই, ওই আলেমের জিহ্বাটা নাকি আগুনের কাছে ছিলেন, আগুনের কাছে দ্বারা কাটা হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে পড়ুন আমিন। সালাতুনিয়া सब होते बागे हुई बटे ताहे बारा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुनिया सलाम